নতুন বাজেটে ২.৫ লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। নিম্ন ও মধ্যবিত্তদের ওপর এর প্রভাব পড়ার শঙ্কা জানিয়েছে অর্থনীতিবিদরা। নাজমুল ইসলামের বিশেষ প্রতিবেদন। আগামী ১১ জুন দেশের ৫৪তম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেটের আকার ৯,৩০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। প্রস্তাবিত এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, যার মধ্যে এনবিআর থেকে আদায়ের লক্ষ্য ৬,০৪,০০০ কোটি টাকা। তবে মোট ব্যয়ের তুলনায় ঘাটতি থাকবে ২,৪৩,০০০ কোটি টাকা। বাজেটে আয় থেকে ব্যয়ের বিশাল ঘাটতি থাকায় জনগণের উপর তার প্রত্যক্ষ প্রভাব পড়বে, যাতে করে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে। পরিপূর্ণভাবে সরকার দিতে পারে না, কারণ তারা যেগুলি করে বিশেষ করে বড়দেরই ধনীদেরই সুবিধা হয়। যারা চাকরিজীবী হ্যাগুলোর বাজেট, সাধারণ মানুষের তো কোনো বাজেট না আছে। আর যে সীমিত টাকা চাউলের কেজি তরকারির দাম অনেক বেশি, ১০০ টাকার নিচে কোনো তরকারিই নেই। আজকে একদম কালকে একদম, এখন শুনছি আবার তেলের দাম বাড়াবে। আমাদের জন্য খুবই কষ্ট। দিনে দিনে তো আমাদের জীবনযাত্রার ব্যয় বাড়ছে, এটা যেন না হয়। বাজেট ঘাটতি মেটাতে গিয়ে মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বাড়বে, ফলে সাধারণ মানুষ আরও সংকটে পড়বে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সরকার যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে প্রকৃতপক্ষে আমি মনে করি নিম্ন মধ্যবিত্ত থেকে গরিব তাদের একটা বড় ধরনের আঘাতপ্রাপ্ত হয় মূল্যস্ফীতির কারণে। সংকট সমাধানে ব্যয় বৃদ্ধির পাশাপাশি সরকারের আয়ের উৎস সম্প্রসারণ ও রাজস্ব আহরণ বাড়ানো জরুরি বলেও মনে করেন তিনি। তো বর্তমান সরকারের বাজেট দেখলে মনে হয় আপনি গরিব, কিন্তু আপনার ভিতর চরম উচ্চাবিলাসিতা কাজ করে ব্যয়ের জন্য, কিন্তু আপনি কোনো ক্রমেই আয়কে সম্প্রসারিত করার জন্য যে পদক্ষেপ, সেটা কোনো মতেই ভিজিবল হচ্ছে না এবং সেটা দীর্ঘদিন ধরেই হচ্ছে না। সামর্থ্য বাড়ছে, অতএব তার সাথে রাষ্ট্রের ব্যয় বাড়বে, তখন মানুষ এটাকে আর ভিন্ন চোখে দেখবে না। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।